নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। যারা আমাদের চ্যানেলটি দেখছেন, পছন্দ করছেন এবং সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে এসছে। আমরা খুলেছি নতুন একটি চ্যানেল যার নাম পুতুল পুরাণ। এখানে থাকছে পুরাণ নিয়ে কিছু কথা, এছাড়া কবিতা, অডিও স্টোরি, আলোচনা সভা এবং আরও কিছু আড্ডা। আপনাদের অপ্রকাশিত কোনো লেখা বা কবিতা থাকলে পাঠাতে পারেন এই চ্যানেলে, আমরা পড়ব। ইমেল আইডি PUTUL পুতুল PURAN পুরাণ @gmail.com। ফিরে আসি আজকের পর্বে আমরা কথা বলবো বাংলা সিনেমা জগতের একজন উজ্জ্বল নক্ষত্রকে নিয়ে, যাকে আমাদের জেনারেশন হয়তো প্রায় ভুলতে বসেছে। এমন একজন মানুষ যিনি হিরো হিসেবে কাজ করেছেন, ভিলেন হিসেবেও কাজ করেছেন, যিনি সাপোর্টিং অ্যাক্টর হিসেবে কাজ করেছেন অ্যান্ড হোয়াট নট। তার কণ্ঠ ছিল মিছরির মতো। আমি কথা বলছি জহর গাঙ্গুলিকে নিয়ে, যিনি 40 এবং 50-এর দশকে চুটিয়ে হিন্দি এবং বাংলা ছবিতে কাজ করেছেন। বিভিন্ন ছবিতে কিন্তু তিনি হিরো হিসেবেও কাজ করেছেন। আমরা তাকে হয়তো বয়সকালে দেখেছি, কিন্তু মলিনা দেবী এবং ছায়া দেবীর সঙ্গে বিভিন্ন ছবিতে তিনি হিরো হিসেবে কাজ করেছেন। ছোটবেলা থেকেই জহর গাঙ্গুলি ছিল ভীষণ পরোপকারী। তিনি 24 পরগনার এক অনামী অখ্যাত গ্রামে জন্মগ্রহণ করেন। তারপর তিনি পড়াশোনা শেষ করেন এবং কলকাতায় চলে আসেন চাকরির উদ্দেশ্যে। এখানে এসে তিনি যা মাইনে পেতেন তাতে তার চলতো না। তার দাদা ছিলেন ডাক্তার, পাঠাতেন প্রতি মাসে 10 টাকা, তাতেই তার কোনো রকমে খাওয়া দাওয়া এবং বেঁচে থাকা চলত। এরপর তিনি কলকাতায় চাকরি নিলেন, কিন্তু সেটাও রাখতে পারলেন না। তারপর তিনি রঙ্গমঞ্চে চাকরি নিলেন। বিভিন্ন কাজ করার পর একসময় অভিনয়ের সুযোগ এলো। বিভিন্ন নাটকে তিনি অভিনয় করতে শুরু করলেন। এই তার অভিনয়ের হাতে খড়ি এবং অভিনয় জীবন শুরু হয়। তারপর আস্তে আস্তে এগিয়ে যাওয়া, প্রথম মনময়ী গার্লস স্কুল নাটকে তিনি সবার নজর কাড়েন। তারপর আস্তে আস্তে আরও নাটকের সুযোগ আসতে থাকে এবং তখন তিনি কিছু নির্বাক ছবিতেও সুযোগ পান। তারপর অবশ্য সবাক ছবি দেনা পাওনাতে কাজ করেন প্রেমাঙ্কুর আতর্থীর পরিচালনায়, এবং আস্তে 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 ছবিতেও তিনি কাজ করতে শুরু করেন। অভয়ের বিয়েতে আমরা জহর গাঙ্গুলিকে উত্তম কুমারের জেঠু হিসেবে দেখতে পাই। তার অনেক বছর পর চিড়িয়াখানাতে এসে দাদা হিসেবে দেখতে পাই, মানে দাদা স্থানীয় একজন মানুষ হিসেবে দেখতে পাই জহর গাঙ্গুলিকে। সো মানে অভিনয়ের ক্ষেত্রটা মানুষের, এত ছোট বয়স থেকে উনি কাজ করে আসছেন এবং ছোট বয়সেই এত পরিণত চরিত্রে অভিনয় করেছেন, সেটা মনে দাগ কাটার মতো। তিনি ছিলেন বাংলা সিনেমার উজ্জ্বল হিরে, যার ফলে যেখানেই কাজ করতেন দাগ রেখে যেতেন। চিড়িয়াখানায় তার অল্প ছোট্ট চরিত্র 2-3 বার হয়তো তিনি পর্দার সামনে এসছেন। তার মধ্যেই তার কথাবার্তা, তার মেজাজ, তার ভঙ্গি, তার চরিত্র সম্পূর্ণটা তুলে ধরেছেন। নির্বাক ছবি এবং সবাক ছবি করার পরেও নাটকে যেমন মনময়ী গার্লস স্কুল নাটক দিয়েই তার জীবনের উত্তরণ, ঠিক ছবির ক্ষেত্রেও তাই ঘটেছিল। ছবিতেও মনময়ী গার্লস স্কুল ছবিতে অভিনয় করার পর আলাদা করে নিজের জায়গা করে নিয়েছিলেন জহর গাঙ্গুলি। তিনি তার জীবনে প্রচুর ছবিতে অভিনয় করেছেন, তবে কিছু উল্লেখযোগ্য ছবিগুলি হল গীতা, তুলসীদাস, মনময়ী গার্লস স্কুল, মন্ত্রশক্তি, যখের ধন, একলব্য, শ্রীরাধা, নন্দিনী, বন্দী, মৃতের মর্তে আগমন, 2 পুরুষ, 7 নম্বর কয়েদি, নদের নিমাই, খোকাবাবুর প্রত্যাবর্তন, কামনা, ত্রিজামা, সাহেব বিবি গোলাম, আদর্শ হিন্দু হোটেল, মানিক, নির্জন সৈকতে, বীরেশ্বর বিবেকানন্দ, চুপি চুপি আসে, পরশ পাথর এবং চিড়িয়াখানা। বিভিন্ন বড় বড় পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তার কর্মজীবনে এবং তার বেস্টটুকু ঢেলে দিয়েছেন দর্শকের পরে। এরকম একজন পরিণত অভিনেতা, এত আন্তরিক তার বাচনভঙ্গি, চরিত্র হিসেবে যখন আমরা অভয়ের বিয়ে চরিত্র তার জেঠুকে দেখি, তার আন্তরিকতা, তার কথাবার্তার ভঙ্গিমা এমন মধুর যে আমরা কিন্তু জেঠু হিসেবেই তাকে ভালোবেসে ফেলি। আবার যখন চিড়িয়াখানাতে উত্তম কুমারের বন্ধু স্থানীয়, দাদা স্থানীয় মানুষ হিসেবে পাই, সেখানে কিন্তু তাকে আমরা সেভাবেই ভালোবেসে ফেলি।
প্রতিটা চরিত্রের যে আকর্ষণ এবং দর্শককে কাছে টেনে নেওয়ার ক্ষমতা, সেটা ছিল জহর গাঙ্গুলির অসাধারণ। জহর গাঙ্গুলি 1943 সালে বন্দি ছবিতে অভিনয় করার জন্য BFJAA থেকে বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এরকম একজন মহান অভিনেতা এবং পরম পরোপকারী মানুষ জহর গাঙ্গুলিকে আমাদের এই ছোট্ট এপিসোডের মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাই। আসবো আগামী পর্বে, কথা হবে নতুন কোনো মানুষ বা নতুন কোনো ছবি নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।